হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন ডিকোড ক্রিয়েটর। আপনাদের সকলকে স্বাগত জানাই ডিকোড ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে। আর আজকের এই ভিডিওটি স্পেশালি যেসব ভাইরা কাজ করছে তাদের জন্য। কারণ ফেসবুক আপাতত একটা নতুন আপডেট নিয়ে এসছে এবং এই আপডেটটি আপনার উপর কী প্রভাব ফেলবে, আপনার পেজের উপর কী প্রভাব ফেলবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আপনার জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি বিশেষ করে যাদের কপি পেস্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের ভবিষ্যৎ কী, তারা ফিউচারে গিয়ে এখান থেকে কিছু ইনকাম করতে পারবে কিনা সেই সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে যারা আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কন্টেন্ট নিয়ে কিছু না কিছু ক্যাটাগরি নিয়ে কাজ করে যাচ্ছি, তারা অবশ্যই টাকার জন্যই কাজ করছি, তাই না? টাকা ছাড়া আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে আদৌ আসবো না, কারণ টাকার জন্যই আমরা এখানে কন্টেন্ট তৈরি করছি, আপলোড করছি, আমরা মেহনত করছি। তাহলে ফ্রেন্ডস, যাদের কপি পেস্ট অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট আছে তারা কি আর ভবিষ্যতে ইনকাম করতে পারবে না? কথাটা ঠিক সেরকম নয়। ফেসবুক যতটা স্ট্রিক্ট এই আপডেটটা দেখাচ্ছে ঠিক ততটা স্ট্রিক্ট হয়তো হবে না, বা হলেও তার মধ্যে কিছু বাঁধাধরা নিয়ম থাকবে, সেই সব পেজগুলোকে কিন্তু ডিমনিটাইজ করবে। প্রথম কথা, আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন? আপনি কি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও উঠিয়ে সেখানে কিছু এডিট করে আপনি আপলোড করছেন ফেসবুকে? তাহলে ধরে নিন আপনার কিন্তু আর সেই কন্টেন্ট মনিটাইজ হবে না, কারণ এটা পুরোপুরি একটা কপি পেস্টেই হয়ে গেল। কারণ এখন ফেসবুক যতটা স্ট্রিক্ট হয়েছে, তার অ্যালগরিদম, তার এআই সিস্টেম যতটা আরও শক্তিশালী হয়েছে, সেই হিসেবে আপনার এই মুহূর্তে এই কন্টেন্টগুলো আর মনিটাইজ হবে না। তাই আমার আপনাকে সাজেস্ট যে আপনি এমন কিছু একটা আইডিয়া নিয়ে আসুন, এমন কিছু বুদ্ধি খাটান যাতে আপনার ওই কপি পেস্ট কন্টেন্টটা একটা অরিজিনাল কন্টেন্টে রূপান্তরিত হবে। কিভাবে সেটা সম্ভব? প্রথম কথা, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই ভিডিও তুলুন না কেন, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক বা আদার্স যেসব চাইনিজ অ্যাপ থেকে আপনি ভিডিও তুলছেন, সেখান থেকে ভিডিও তোলার পর আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটা কমেডি হতে পারে, সেটা হতে পারে কিছু ব্লগ ভিডিও হতে পারে, বা কিছু সেটা অ্যানিমেশন হতে পারে, বা আবার আদার্স অনেক কিছু হতে পারে। আপনি সেই কন্টেন্টটার উপরে নিজের কিছু ব্যক্তিগত রিয়াকশান, ব্যক্তিগত কিছু আপনার যেসব মতামত সেই সব দিয়ে ভিডিওটাকে তৈরি করুন। তাহলে কী হবে, সেটা আপনার একটা আপনার ম্যাটেরিয়াল যোগ হবে এই ভিডিওতে, যাতে আপনার ওই কন্টেন্টটা একটা অরিজিনাল কন্টেন্ট রূপে রূপান্তরিত হবে। আমার এটাই আপনাকে বলার। আপনি কপি পেস্ট যদি ডাইরেক্ট করেন তাহলে সেটা হয়তো আপনার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাই আপনি পুরোপুরিভাবে ফোকাস দিন যে আপনি যে কোনো কপি পেস্ট কন্টেন্টেই হোক না কেন, আপনি সেই কন্টেন্টের মধ্যে কিছু নতুনত্ব তৈরি করার চেষ্টা করুন। আপনার কিছু আইডিয়া তাতে মিক্স করুন এবং সেটা একটা অরিজিনাল কন্টেন্টে রূপান্তরিত করেই ফেসবুকে আপলোড করুন। দেখবেন খুব জলদিই ২-৩ মাসের মধ্যেই কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমি খুব শীঘ্রই আরও নতুন কিছু ফর্মুলা টিপস নিয়ে আসবো, যেটা এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করো, আর আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশানে দিও।